হ্যালো স্টুডেন্ট, আমরা এখন যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইফ রাজু ইজ কোডেড অ্যাজ 11, 12, 13, 14 and junk is coded as 13, 14, 10, 9, then how will you code rank? বাংলায় দাঁড়ালে প্রশ্নটি দাঁড়ায় যে রাজুর কোড হলো 11, 12, 13, 14 এবং জাঙ্ক এর কোড হলো 13, 14, 10, 9। তাহলে র্যাঙ্ক এর কোড নিচের এই চারটে বিকল্পের মধ্যে কোনটি হবে তোমাকে নির্ণয় করতে হবে। এই ধরনের সমস্যা সলভ করার জন্য আমরা প্রথমে যে শব্দটি দেওয়া আছে রাজু সেটি লিখে ফেলব। এবার রাজু এই শব্দে দেখতে পাচ্ছি আমরা চারটে লেটার আছে বা চারটে অক্ষর আছে। এবার দেখো রাজুর জন্য যে কোড দেওয়া আছে সেখানেও চারটে সংখ্যা আছে। কি কি? 11, 12, 13, 14। রাজু শব্দে প্রথম অক্ষর হচ্ছে আর, আর যে কোডটা দেওয়া আছে তার প্রথমে আছে 11, অর্থাৎ আর এর জন্য এখানে 11 এই সংখ্যাটিকে বোঝানো হচ্ছে। তাহলে আমি আর এর নিচে 11 লিখে ফেললাম। ঠিক একইভাবে এর জন্য তাহলে কাকে বোঝানো হচ্ছে? এর জন্য 12 সংখ্যাটি বোঝানো হচ্ছে, জের জন্য 13 সংখ্যাটি বোঝানো হচ্ছে, আর ইউ এর জন্য 14 সংখ্যাটি বোঝানো হচ্ছে। আমরা লিখে ফেললাম। এরপরে যে শব্দ দেওয়া আছে জাঙ্ক, সেটি আমরা লিখে ফেললাম। দেখো জাঙ্কের কোড হচ্ছে 13, 14, 10, 9। তাহলে একইভাবে জে এর জন্য নির্দেশ করছে 13 সংখ্যাটি, সেটি জে এর নিচে লিখে ফেললাম। ইউ এর জন্য নির্দেশ করছে 14 সংখ্যাটি, এন এর জন্য নির্দেশ করছে 10 সংখ্যাটি, আর কে এর জন্য নির্দেশ করছে 9 এই সংখ্যাটি। এবার এই দুটো শব্দের মধ্যে মিল কে আছে? দুটো শব্দের মধ্যে মিল আছে। দেখো ইউ, দেখো ইউ এর জন্য যে সংখ্যাটি আছে সেটিও নির্দিষ্ট, সেটি কত? 14। তাহলে আমরা এক্ষেত্রে বুঝলাম যে এখানে যে অক্ষর আছে তাদের প্রত্যেকের জন্য যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো নির্দিষ্ট। অর্থাৎ আর এর জন্য 11, এর জন্য 12, জের জন্য 13, কে এর জন্য 9, এগুলো সব নির্দিষ্ট, ফিক্সড। তাহলে আমাকে কার কোড নির্ণয় করতে বলেছে? র্যাঙ্ক। এবার আমরা র্যাঙ্ক শব্দটি লিখে ফেললাম। এবার দেখো আর এর জন্য কোন অক্ষর, আর এর জন্য কোন সংখ্যাটি নেব? আর এর জন্য নেব আমি 11 সংখ্যাটি। তাহলে আর এর নিচে লিখে ফেললাম 11। এর জন্য নেব 12 সংখ্যাটি, তাই এর নিচে লিখে ফেললাম 12। এন এর জন্য নেব 10 সংখ্যাটি, এন এর নিচে লিখে ফেললাম 10। এবং কে এর জন্য নেব 9 সংখ্যাটি, তাই কে এর নিচে লিখে ফেললাম 9। তাহলে র্যাঙ্কের কোড দাঁড়িয়ে গেল আমার 11, 12, 10, 9। তাহলে দেখো অপশনগুলির মধ্যে উত্তর কোনটি হবে? না, উত্তর হবে বি, 11, 12, 10, 9। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইফ হ্যাপি ইজ রিটেন IBQQZ in a certain code, then how would sorrow be written in that code? প্রশ্নটি বাংলায় করলে দাঁড়ায় হ্যাপি এই শব্দের কোড হলো IBQQZ। তাহলে সরো এই শব্দের কোড নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে তোমাকে নির্ণয় করতে হবে। আমি প্রথমে হ্যাপি এই শব্দটি লিখে ফেললাম। আমরা দেখতে পাচ্ছি হ্যাপি শব্দে 5টি অক্ষর আছে।
বা 5টি লেটার আছে। এবার দেখো হ্যাপির জন্য যে কোডটি দেওয়া আছে সেখানেও 5টি লেটার আছে। হ্যাপি শব্দে প্রথম অক্ষরটি হলো এইচ। হ্যাপির জন্য যে কোডটি আছে IBQQZ, সেখানে প্রথম যে অক্ষরটি আছে সেটি হচ্ছে আই। তাহলে আমরা বলতে পারবো এইজের জন্য যে কোডটি হবে সেটি হলো আই। তাহলে আমরা এইজের নিচে আই লিখে ফেললাম। হ্যাপি শব্দের দ্বিতীয় অক্ষরটি হলো এ এবং কোডের দ্বিতীয় অক্ষরটি হলো বি। তাহলে এর জন্য যে কোডটি হবে সেটি হচ্ছে বি। তাহলে আমরা এর নিচে বি লিখে ফেললাম। একইভাবে আমরা পি এর নিচে কিউ লিখে ফেললাম এবং ওয়াই এর নিচে আমরা লিখে ফেললাম জেড। এবার দেখো এখানে এইজের জন্য আই এই কোডটি ব্যবহার হয়েছে। ইংরেজি বর্ণমালার এইজের পরে ঠিক আই থাকে, আবার এর পরে বি থাকে, পি এর পরে কিউ থাকে, ওয়াইয়ের পরে জেড থাকে। অর্থাৎ হ্যাপি এই শব্দের প্রত্যেকটি অক্ষরের জন্য যে কোডগুলি নেওয়া হয়েছে সেগুলি ঠিক তার পরের অক্ষর। তাহলে আমরা একইভাবে স্বর এর জন্যে যে কোডগুলি নেব সেগুলোও ঠিক তার পরের অক্ষরগুলি নেব। আমরা জানি এস এর পরের অক্ষর হলো টি, তাই এস এর জন্য যে কোডটি হবে সেটি হচ্ছে টি। ও এর জন্য ও এর পরে কি থাকে? ও এর জন্য হবে পি কোড, কারণ ও এর পরে পি থাকে। আর এর পরে থাকে এস, তাহলে আর এর জন্য কোড হবে এস। ও এর পরে পি থাকে, তাহলে ও এর জন্য কোড হচ্ছে পি। আর ডাব্লুর পরে থাকে এক্স, তাহলে ডাব্লুর জন্য কোড হবে এক্স। তাহলে স্বর এর জন্যে কোডটি দাঁড়ালো TPSSPX। তুমি দেখো যে 4টে অপশন আছে সেখানে TPSSPX এটি প্রথমেও নেই, দ্বিতীয়তেও নেই, তৃতীয়তেও নেই। তাহলে কোন অপশনটি হবে? তাহলে হবে নান অফ দিস, অর্থাৎ ডি হবে।